এতদিন তো শুনছেন, আজকে শুনেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে আমার চাচা, এতদিন শুধু শুনছেন, আজকে সচক্ষে দেখেন আমি ইসলাম গ্রহণ করলাম। আমি আপনার সামনে আল্লাহর সাক্ষ্য দিলাম, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিলাম, রাসূলকে এক বলে স্বীকার করে নিলাম। চাচা বলে, ভাতিজা যদি জানো এর পরিণাম কতটুকু হতে পারে, এর পরিমাণ কোন পর্যন্ত গড়াতে পারে তোমার তো কোনো ধারণা নাই। ভাতিজা বলে, কি করবেন আপনি? আমি যখন আল্লাহর হয়ে গেলাম, আমি যখন রাসূলকে মহব্বত করলাম, তখন আপনি কি করতে পারবেন? সর্বোচ্চ আমার সম্পদ থেকে বঞ্চিত করা ছাড়া আপনার আর কোনো পুঁজি নাই। চাচা বলে, আমি এটাই করব, আমি তোমাকে একেবারে রাস্তার ফকির বানিয়ে দেব, তোমাকে বিন্দু পরিমাণ সম্পদ আমি তোমাকে দেব না। আব্দুল্লাহ যখন এই কথা শুনে তখন বলে, চাচা এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার বাড়িঘর, টাকা পয়সা আমার দরকার নাই, আমি আপনাকে দেবেন না কেন, আমি নিজেই ত্যাগ করে চলে গেলাম, এই সম্পদ আমি রাখলাম না, আমি দিয়ে দিলাম। যখন ফিরে আসে, চাচা কলার মধ্যে ধরে যে, কই যাস? গায়ে যে কাপড়গুলো আছে এই কাপড়গুলো খুইলা দিয়ে যা, এই কাপড়গুলো আমার টাকায় কেনা। আব্দুল্লাহ বলে, তখন আমার চাচা আমার শরীর থেকে জামাটাও খুলে নিলেন এবং আমার লঙ্গিটাও খুলে দিলেন। চাচার কাছে অনেক রিকোয়েস্ট করেছি, আমার চাচা আমার 17 টাকার মতো অল্প কিছু কাপড় আমাকে দিয়ে দিন। বলে, না না, উন্মুক্ত হয়ে তুই তোর নবীর কাছে যা। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বলে, চাচারা তো আমাকে বিদায় করে দিলেন, বিতাড়িত করে দিলেন, সদরের কাপড়টা পর্যন্ত দিলেন না। আমি আমার মার কাছে উপস্থিত হইলাম, গিয়ে ডাক দিলাম, মা কেউ আমার আম্মা, আমার দিকে আপনি তাকাইয়েন না, যদি তাকান আমাকে অলঙ্গ পাইবেন, অন্যদিকে দৃষ্টি রাখবেন। আপনার কাছে একটা আবেদন, আমি দিন গ্রহণ করার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদ রেখে দিলেন, কাপড় চোপড় সহ। আপনার কাছে একটা আবেদন, আমাকে একটি কম্বল দেওয়া যাবে কিনা? মা তারা সন্তান, যে মা এত কষ্ট করে লালন পালন করে স্নেহ দিয়ে আদর ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, সেই মা ওই দিন আব্দুল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। তবে সন্তানের কারণে, সন্তানের মায়ায় একটা কম্বল তার মুখের মধ্যে ফিকে দিলেন, যে নে তোর কম্বল, তুই কম্বল নিয়ে বিদায় হয়ে যা, তুই নবীর কাছে চলে যা। আব্দুল্লাহ বলেন, এই কম্বলটা আমি 2টা ভাগ করলাম, একটা ভাগ নিচে লঙ্গি হিসেবে করলাম, আর একটা ভাগ আমার গায়ের মধ্যে জড়াই দিলাম। কয়টা কম্বল? 2টা। ভাগ কয়টা? 2টা। জুলবি মানে কম্বল, আর জুলবিদাদাইন মানে 2টা কম্বলের টুকরা। সেই থেকে তার নাম হয়ে গেল আব্দুল্লাহ থেকে জুলবিদাদাইন, 2 কম্বলের অধিকারী ব্যক্তি। আব্দুল্লাহ বলেন, আমার মা যখন আমাকে বিদায় করে দেয়, আমি রাসূলের দরজায় গিয়ে টোকা দেই। রাসূল দরজা খুলে, কিন্তু রাসূল থেকে চেনে না, ঈমান আনছে কিন্তু রাসূলের সাথে ওরকম কথাবার্তা হয় না। রাসূল বলে, তোমার পরিচয় কি? বলে, আমি অমুকের সন্তান অমুক, আমার নাম আব্দুল্লাহ। রাসূল তাকে দেখে বললেন, এই অবস্থা কেন? বলে, এই অবস্থা আমি ইসলাম গ্রহণ করার কারণে পরিবার আমাকে ত্যায্যপুত্র করেছে, আমার চাচা বিদায় দিয়ে দিয়েছে, আমার মা আমাকে বিদায় দিয়ে দিয়েছে, আজকে থেকে আপনার দরবারে আমি থাকবো। রাসূল খুশি হয়ে গেলেন, তার জন্য দোয়া করলেন। রাসূল স্বয়ং নিজের গায়ের 2টা জামা দিয়ে আব্দুল্লাহকে দান করে দিলেন। আব্দুল্লাহকে দান করে দিলেন, নিজের গায়ে 2টা জামা আব্দুল্লাহ, যা তুমি রাখো, তুমি এটা পরবা। এরপরে আসহাবে সুফা, যে জায়গায় মদিনার মসজিদে নববীতে একটা জায়গা ছিল, ওই জায়গায় কিছু সাহাবীরা সদা সর্বদাই থাকতেন, ওই জায়গায় খাওয়া দাওয়া করতেন, ওই জায়গায় লেখাপড়া করতেন, রাসূলের সান্নিধ্যে থাকতেন। এটাকে বলে আসহাবে সুফা। ওই জায়গায় তাকে থাকার জন্য দিলেন, যে আব্দুল্লাহকে তোমরা একটা জায়গায় ওই জায়গায় থাকার জন্য দাও। তাকে দেওয়া হলো, সে থাকে। আর ওই জায়গায় মনের দুঃখে জোরে জোরে আওয়াজ করে তেলাওয়াত করে, অনেক জোরে জোরে আওয়াজ করে তেলাওয়াত করে। সাহাবীরা অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, কাকে না আমাদের সঙ্গে রাখলেন? সে তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কারণে আমাদের কষ্ট হয়, আমাদের সমস্যা হয়, তো জোরে জোরে তেলাওয়াত করার জন্য না করে আপনি একটু বলে দেন। রাসূল বলে, তোমরা শোনো, আমার আব্দুল্লাহ, তার মনের মধ্যে অনেক কষ্ট, অনেক বেদনা, তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে তার মনটা হালকা করতে সুযোগ দাও। জোরে জোরে কান্না করলে একটু মনটা হালকা হয় কিনা? হ্যাঁ, যখন আপনার মধ্যে অনেক কষ্ট, যে কোনো বিষয়ে হোক, যখন আসবে, তখন যদি একটু কান্না করতে পারেন আওয়াজ করে, তখন একটু হালকা হয় মনটা। তো বলে, তাকে একটু জোরে জোরে আওয়াজ করে কাঁদতে দাও, তার ইসলামের জন্য অনেক ত্যাগ, অনেক কুরবানি। রাসূল তাকে বলতেছে, আব্দুল্লাহ, তোমার জন্য আমি দোয়া করলাম, তোমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। দোয়া
কিন্তু আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন তো আপনার থেকে চাই নাই। আমি চেয়েছিলাম ইসলামে এসে যুদ্ধ করে শাহাদাত বরণ করব, কিন্তু আজকে যে আপনি আমার জন্য দোয়া করলেন, আমার জন্য আমার রক্ত কাফিরের জন্য হালাল হারাম করলেন, এর মানে আমি শাহাদাতের মর্তবা লাভ করতে পারবো না। রাসূল বলে, তোমাকে শাহাদাতের মর্তবা দেওয়া হবে, তোমার রক্ত কাফেররা জড়াতে পারবে না। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্তবা তোমার চলে আসবে, তুমি শাহাদাতের দরজা পাবে, কিন্তু তোমাকে কাফেররা ক্ষত বিক্ষত করতে পারবে না। আমি নবী দোয়া করে দিলাম। সেই প্রমাণ পাওয়া গেল তাবুকের ময়দানে। তাবুকের ময়দান থেকে মুসলমানরা যখন বিজয়ী বেশে আসতেছিলেন, তখন প্রতিমধ্যে হযরতে আব্দুল্লাহ ওরফে জুল বিদাদাই ইন্তেকাল করে যায়। রাসূল কবরের মধ্যে নামে, রাসূল নিজের হাত দুখানা কবর থেকে বাড়িয়ে দেয় এভাবে যে, দাও আমার আব্দুল্লাহকে, আমি তাকে কবরে নামাবো, নিজের হাতে রাখবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন, কবরে রাখলেন। আর আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি জুল বিদাদাইনের উপর সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হয়ে যাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন এই ঘটনা দেখলাম, আমি উপস্থিত ছিলাম, নিজেকে ধিক্কার দিচ্ছিলাম, হে আব্দুল্লাহ, যদি তুই আজকে এই কবরে শুইতে পারতি, রাসূলের হাতে যদি তুই কবরের মধ্যে নামতে পারতি, এটা তোর জন্য ভাগ্য ছিল, তোর সৌভাগ্য ছিল, কিন্তু তোর ভাগ্যে এটা জুটে নাই, জুটেছে আর জুল বিদাদাইনের ভাগ্যে এই জিনিসটা জুটে গেছে। এই জন্য রাসূল বলেছিলেন যে তুমি শাহাদাতের মর্তবা পাবা। শাহাদাতের মর্তবা যুদ্ধের মধ্যে গিয়ে ইন্তেকাল করেছেন, কিন্তু যে শত্রুপক্ষ তাদের আঘাতে নয়, বরং অসুস্থ হয়ে রব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠে এনেছেন। তাবুকের যুদ্ধে একটা বড় অংশ কাহিনী হচ্ছে, সেটা হচ্ছে ওই জায়গায় বিরাট সংখ্যক একটা লোক উপস্থিত ছিল। ইতিপূর্বে কোনো যুদ্ধের মধ্যে এত জনসংখ্যা ছিল না। এই তাবুকের যুদ্ধটা একটা চ্যালেঞ্জিং যুদ্ধ ছিল, কঠিন পরীক্ষার একটা মুহূর্ত ছিল। কত সময় বলেছিলাম, অনেক গরম। আর মুনাফিকরা ওরা আসে নাই, তাদের সংখ্যা ছিল কত মনে আছে? 80 জন। কতজন? 83 জন মুসলমান কিন্তু মদিনায় ছিলেন। তার মধ্যে 80 জন ছিল মুনাফিক, আর 3 জন খাঁটি বান্দা আল্লাহর ওলি সাহাবী, ওরা 3 জন মদিনায় ছিলেন। মুনাফিকদের ধারণা ছিল মুসলমানরা যাদের সঙ্গে লাগতে গেছে, ওরা আর বেঁচে ফিরে কোনো চান্স নাই, সুযোগ নাই, তারা আসতে পারবে না। তারা যখন গিয়েছে আর আসবে না, এই মদিনার দায়িত্ব আমরা পালন করবো, মদিনার সকল জন সম্পদের মালিক হবো আমরাও করবো নেতা, আমাদের সকল কর্তৃত্ব থাকবে, মুহাম্মদও ফিরবে না, তার সাহাবীরাও ফিরে আসতে পারবে না, কারণ সাধারণ মানুষের সাথে টক্কর দিতে যায় নাই। কঠিন করা হচ্ছে এই, কিন্তু পরবর্তীতে যখন জানতে পারলো মুসলমানরা যুদ্ধ ছাড়াই বিজয় লাভ করে মদিনায় আসতেছে, তখন সবচেয়ে ভয় কার? মুনাফিকদের। তারা চিন্তা করতে লাগলো, বাহানা পেশ করতে লাগলো, উজরাপত্তি পেশ করতে লাগলো। তারা রাসূলের কাছে বানিয়ে কি বলবে? হে রাসূলুল্লাহ, আমি সুস্থ ছিলাম, হে রাসূলুল্লাহ, আমার মাথা বিষ, আমার পেট বিষ, কোমর বিষ, নাকের সমস্যা, কানের সমস্যা, আমার বাড়িতে এই সমস্যা, আমার পশুপাখির সমস্যা, আমার পরিবারের সমস্যা, উজর বাহানা বুদ্ধি লাগাই কিনা। আপনার তো তাবলীগের জায়গায় মেহনত কম হয়, তাবলীগে যখন গাড়িয়া করা হয়, তশকিল করা হয়, তখন ভাই হাত করে নিয়ত করেন, কয় কিনা, কয় না? একটু সমস্যা আছে, হয় কিনা? অনেকে সমস্যা না থাকলে তাৎক্ষণিক সমস্যা হয়ে যায়। সবাই সমস্যা দাঁড় করালো, 80 জন মুনাফিক প্রত্যেকে আলাদাভাবে সমস্যা দাঁড় করালো। তারা নিয়ত করে রাখলো, রাসূল যখন মদিনায় আসবে সবাই গিয়ে একটা বাহানা দিয়ে রাসূল থেকে মুক্তি নিয়ে নিব। কারণ রাসূল ছিলেন নরম মানুষ, মানুষের কথা বিশ্বাস করতেন, যা বলতেন তাই বিশ্বাস করেন, নরম মনের মানুষ। রাসূলের কাছে উজরটা যদি পেশ করতে পারি, তাহলে রাসূল আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু রাসূল তো গায়েব জানেন না, জানেন নাকি? মানুষের অন্তরের কথা রাসূল জানেন না, জানায় দেয় কে? আল্লাহ। জানায় দেয় আল্লাহ। রাসূল নিজে জানাতে পারে না, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়। আল্লাহ ওহী নাযিল করে, আয়াত নাযিল করে, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। হে নবী, যখন আপনি মুনাফিকদের কাছে বসবেন, মদিনায় বসবেন, তখন তারা আপনার কাছে উজর আপত্তি পেশ করবে, তারা বাহানা পেশ করবে, তারা কারণ বের করবে। সুতরাং কুল্লা তাস্তাজিরু, আপনি তাদেরকে বলে দিন, লা তাস্তাজিরু, তোমরা উজর আপত্তি পেশ করো না, বাহানা পেশ করো না, কারণ লা তুমিনা লাকুম, তোমাদেরকে বিশ্বাস করতে পারছি না, তোমাদেরকে বিশ্বাস করা হবে না।
তোমরাও যেন আপত্তি পেশ করে লাভ নাই। কেন রব্বুল আলামিন স্বয়ং আমাদেরকে তোমাদের বাহানার কথা জানায় দিয়েছে। আল্লাহ আয়াত নাযিল কইরা রাসূলকে রাস্তার মধ্যে জানায় দেয় যে নবী আপনি যখন মদিনায় পৌঁছবেন মুনাফিকরা দলে দলে আপনার কাছে আসবে, আয়েশা বলবে আমার এই সমস্যা ছিল, এই সমস্যাগুলো আপনাদের তুলে ধরবে, আপনি তাদের কথা শুনবেন না, তাদেরকে বিশ্বাসও করবেন না। রাসূল জানেন, কিন্তু রাসূলের কথা মনে মনে রাখছেন, তাদেরকে কয় নাই। রাসূল যখন মদিনায় আসলেন, মসজিদে নববীতে বসলেন, বসার পর একে একে সিরিয়াল দোষে মুনাফিকের দল একজন আসে হুজুর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাহন ছিল না, দেখতে পারি না। আর ইয়া রাসূলুল্লাহ ফসল পাকছিল, ফসল তুলছিলাম, ভাবছিলাম পরে যাবো, আর সময় এনে দেখতে পারি না। আর ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের সমস্যা, আমার সন্তানের সমস্যা, স্ত্রী সমস্যা, আমার অসুস্থ ছিল, জ্বর ছিল, মাথা ব্যথা, পাছা ব্যথা, যত আছে সব দোয়া করছে, বানায় বানায় দোয়া শুরু করছে। 80 জনে 80 টা উদ্ধার করছে। আর রাসূল বললেন যাও, যেই বলে আমার এই সমস্যা, যাও। রাসূল মনে মনে রাখছে তোমরা ওই পার্টির লোক, যাও যাও, তাদের কাছে বেশি কিছু কইছে না, তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব। রাসূল দেখেন কত রহমতের নবী, দয়ার নবী, তারা সরাসরি বাটপার চিটার মিথ্যাবাদী জানার পরও রাসূল তাদের জন্য ধ্বংসের দোয়া করে নাই, তাদেরকে সান্ত্বনা দিতে যাও, যখন মিথ্যা বলছে তখন রাসূল এটা বলে নাই যে তোমরা মিথ্যা বলছো, বলে যাও আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করব, যাও যাও। 80 জন চলে গেল। এবার আসলো হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। এই দীর্ঘ হাদিসে বলতেছি, আমি যে কথাগুলো বলতেছি শুরু থেকে, এগুলো তার হাদিসের লম্বা একটা হাদিস, বুখারী শরীফে কয়েক পৃষ্ঠা থেকে একটা হাদিস এসেছে। এটা বর্ণনা করছেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বর্ণনাকারী। কাব ইবনে মালিক বলেন আমি যখন রাসূলের কাছে গেলাম, কিন্তু আমি পালিয়ে সানিয়ে মিথ্যা কথা বলতে পারলাম না। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা সব থেকে ভালো ছিল, আমি ইতিপূর্বে যত যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমি ইতিপূর্বে যে জীবন যাপন করেছি, কিন্তু তাবুক যুদ্ধের সময় আমার অবস্থা ছিল খুব সচ্ছল, আমার দৈহিক অবস্থা ভালো ছিল, শক্তি সামর্থ্য ছিল, ধন সম্পত্তি ছিল। তৎকালীন সময়ে 2টা উটের মালিক ছিলেন। 2টা উটের মালিক বুঝেন, বর্তমানে 2টা প্রাইভেট কারের মালিক মনে করেন। একটা বর্তমানে তো একটা উটের দাম 15 থেকে 20 লাখ টাকা আছে না নাই? ওই তৎকালীন সময় উটের বড় দাম ছিল বলে তৎকালীন সময় আমি সচ্ছল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ আমি যদি দুনিয়াদার কোনো ব্যক্তির সামনে বসতাম, আমি আজকে চিন্তা বলে চুলচেরা বিশ্লেষণ করে এদিক সেদিক চলে যাওয়ার চিন্তা করতাম, কিন্তু আমি বসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, আমি বানিয়ে কোনো কথা বলতে পারবো না। তবে আমি বলে রাখি আমার ইচ্ছা ছিল যে আমি পরবর্তীতে অংশগ্রহণ করব। আমার পুরা থাকার কারণে, আমার শক্তি থাকার কারণে আমি ভালো পুরা চালাতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করছিলাম 2 জন করে অংশগ্রহণ করবো আপনাদের সঙ্গে, কারণ আপনারা তো পায়ে হেঁটে 30,000 মানুষ, কিন্তু 30,000 বাহন ছিল না, পায়ে হেঁটে যাবে, কেউ ঘোড়া দিয়ে যাবে। উনি বলতেছে আমার অনেক ঘোড়া ছিল, আমি চাইছিলাম যে পরের দিন অংশগ্রহণ করবো, এর মাঝখানে বাড়িতে জানালা আছে শেষ করে নেই। হযরত কাব ইবনে মালিক বলে ইয়া রাসূলুল্লাহ এটা আমার অবহেলা ছাড়া আর কিছু নয়, এই জায়গায় আমার গাফলতি হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। রাসূল বললেন হে কাব তুমি বাড়িতে চলে যাও, তোমার ব্যাপারে সিদ্ধান্ত পরে জানাবো। কাবকে সবাইকে বললেন ঠিক আছে তুমি যাও, তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে মাফ চাবো। কিন্তু কাব ইবনে মালিককে বললেন তুমি বাড়ি ফিরে যাও, তোমার ব্যাপারে একটি সিদ্ধান্ত আমি পরে জানাবো। কাব ইবনে মালিক যখন বাড়ির ভিতরে রওনা করে, তার সাথী সঙ্গীরা কয় মুনাফিকদের শিখায়া দেয়, ফকিরে বাড়া তুই এই কথা কইলি কেন? তোরা যদি আমার মতো বলতি, উজর দেখাতি, কোন একটা কারণ দর্শাতি, রাসূল আমাদের মতো দোয়া করে দিত। আসল খবর তারা জানে। আমার বন্ধুদের পিড়াপিড়িতে তারা এমন ভাবে ধরছে যে আমি যেন তাদের কথা মতো কথা বলি, সাজায় একটা নাটক তৈরি করে রাসূলের সামনে উপস্থাপন করি। আমার মন ঘুরে গেল, কাব ইবনে মালিক বলেন আমার মন ঘুরে গেল, আমি আবার চাইলাম রাসূলের কাছে যেতে। রাসূলের কাছে গিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ পূর্বে যে কথাগুলো বললাম এটা বানোয়াট ছিল, এখন যেটা বলছে এটা সত্য। আমার এই সমস্যা ছিল। যখন রাসূলের কাছে পৌঁছার পরে সঙ্গীদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি যে কথাগুলো কইছি আমার মতো আরো কেউ কইছে না? আমি যে কথাগুলো বললাম, যে সত্যতা স্বীকার করলাম, বাহানা পেশ করলাম না, এই আমার কাতারে আরো কোনো সাহাবী আছেন? তারা বলে আরেকজন আছে হালাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবি, এই 2 জন সাহাবী আছে যে হুবহু তোমার মতো কথা বলেছে, কোনো বানায় সানায় কথা কয় না, এই সঠিক সুরের কথা বলছে।
তাদেরকে বললেন কি, সঙ্গীরা বলে তাদেরকে তোমাকে যা বলা হয়েছে তাদেরকে তাই বলা হয়েছে, যে চলে যাও, তোমাদেরকে পরে সিদ্ধান্ত জানানো হবে। কাব ইবনে মালিক চিন্তা করলেন যে দুজন সাহাবী খালিদ ইবনে উমাইয়া, বাড়ির একটা রবি, এই দুইজন বড় ভালো মানুষ, এই দুইজন খুব ভালো মানুষ, আদর্শবান মানুষ, রাসূল তাদেরকে ভালোবাসে, তারাও রাসূলকে ভালোবাসে, সুতরাং আমি তাদের দলের মধ্যে আছি, সমস্যা নাই, আমি আর বানায় কথা বলবো না, আমি আগের কথার উপর অটল আছি, অবিচল। এই কথার বল উনি বাড়িতে চলে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছে থাকা সকল সাহাবীদেরকে জানিয়ে দিলেন, তোমরা কাব ইবনে মালিক, খালিদ ইবনে রবিয়া, খালিদ ইবনে উমাইয়া, রবিয়ার সাথে তোমরা কোনো কথা বলবা না, লেনদেন করবা না, কোনো সম্পর্ক রাখবা না, পুরা সম্পর্ক বিচ্ছেদ, বয়কট, তাদের সাথে বয়কট। গোটা মদিনা একদিকে আর তিনজন মানুষ একদিকে, পুরা মদিনা তাদের বিপক্ষে, তাদেরকে বয়কট করলো কে? রাসূল। তারা কেমন সাহাবী? খালিদ ইবনে উমাইয়া, হযরত কাব ইবনে মালিক বলেন যে খালিদ ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবিয়া বদরি সাহাবী। কি সাহাবী? বদরি সাহাবী বলা হয় যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন 13 জন সাহাবী, 313 জন সাহাবীর ব্যাপারে রব্বুল আলামিন জানায় দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যে আমি তাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, তারাও আমার উপর রাজি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি যাদেরকে সুস্পষ্টভাবে জানায় দেয় আমি তার উপর সন্তুষ্টি আছে, তারা হারামি করার সম্ভাবনা আছে। তো মালিক বলেন, যখন জানতে পারলাম রাসূল আমাদেরকে বয়কট করছেন, আমাদের সাথে চলতে ফিরতে, উঠতে বসতে, লেনদেন করতে, ক্রয় বিক্রয় করতে সব কিছু নিষেধ করেছেন, তিনি বলেন মতাপাতিল আর, তখন দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, দুনিয়াটা সংকীর্ণ হয়েছে। এত বিশাল দুনিয়া, এত বিশাল দুনিয়া থাকা সত্ত্বেও আমার কাছে মনে হচ্ছে দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ, আমার জীবন দুর্বিষয় হয়ে গেছে, জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে। কেউ কথা বলে না, আমি জোয়ান মানুষ, বাজারে যাইতাম, কেউ কথা বলে না, আমার কাছে কেউ বেচে না, কেউ কিনেও না আমার থেকে, আমার কাছে কেউ বেচে না, কেউ কিনে না, আমি অনেককে সালাম দিই, কেউ আমাকে সালাম দেয় না, আমার সালামের উত্তরও হয় না। বলেন কঠিন অবস্থা। সমাজে আছেন, কেউ আপনার সাথে কথা বলে না, আপনার ভাই কথা বলে না, বাও কথা বলে না, মাও কথা বলে না, আত্মীয় স্বজন কথা বলে না, প্রাণের নবী কথা বলে না। উনি বলেন আমি যখন নামাজে যেতাম তখন চাইতাম কেউ আমাকে আমার সাথে কথা বলুন, কথা বলে না। কিন্তু রাসূলের মনে মনে তাদের মহব্বত ছিল, নিশ্চিত জানতো তারা মুনাফিক না। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাব ইবনে মালিক নামাজ পড়তেন, হাত চোখে দেখতে দেখতে পাবেন, হাত চোখে রাসূল হাত চোখে কাব ইবনে মালিককে দেখতেন। কাব ইবনে মালিক নিজে বর্ণনা করতেছে পরবর্তী সময়ে যে উনি আমাকে হাত চোখে দেখতেন, কিন্তু যখন দেখতাম আমি তাকাইছি তখন আমার চোখটা ফিরে লইত। আছে না অতি মহব্বতের মানুষ যখন তার সাথে কুশা করে তখন মনে মনে থেকে ভালোবাসে কিনা, হ্যাঁ জামাই বউ লাগে, আবার মনে মনে চোখে লেগে রাখতাম, মিলতে চাই, আবার চোখ লজ্জার কারণে দিলে না। কিন্তু এই জায়গায় নির্দেশকার আল্লাহ, এই জন্য কেউ কিচ্ছু করতেছে না। কাব ইবনে মালিক বলেন আমি ছিলাম জওয়ান মানুষ, আমি বাজারে যেতাম, হাটে যেতাম, মসজিদে যেতাম, আমার সাথে কেউ কথা বলতো না। আর আমার যে দুইজন সাথী ছিল, খালিদ ইবনে রবিয়া আরেকজন সাহাবী, তারা ছিল বয়স্ক বৃদ্ধ মানুষ, তারা ঘরে সংসদে থাকতো আর ঘরের মধ্যে থাকতো, তারা বাইরে বেরোতো না। তারা এই বয়কটটা অনুধাবন করতে পারে নাই, তারা শুধু কান্না করতো, বাহিরে আর বের হইতো না। আমি তো যুবক মানুষ ছিলাম, আমি ঘরে থাকতে পারতাম না, বাহিরে যাইতাম, আমার কাছে খুব খারাপ লাগলো। একদিন ঘটনা বলে যে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গেলাম, পাশের বাড়ি জিয়ারত করতে গেলাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আমাকে বলছে, তালহা তুমি তো জানো আমি আল্লাহ তার রাসূলকে কত বেশি ভালোবাসি। তালহা কোনো কথা কয় না। দ্বিতীয়বার একই প্রশ্ন, তুমি তো জানো আমি আল্লাহ তার রাসূলকে কত বেশি ভালোবাসি। তালহা কথা বলে না। তৃতীয়বার আবার একটা কথা বললো, তুমি তো জানো তালহা আমি আল্লাহ তার রাসূলকে কত বেশি ভালোবাসি। তালহা বলে আল্লাহ তার রাসূল ভালো জানে, আমাকে এই কথা শেখাও না। আর কোন কথা কেন? মনের কষ্টে চলে আসলো যে মানুষটাকে আমি বন্ধু মনে করতাম, দুনিয়ার মধ্যে যাকে বেশি ভালোবাসতাম, থাকে না একজন বন্ধু, হ্যাঁ অনেক মানুষ বন্ধু থাকে, কিন্তু কাছের কয়েকজন বন্ধু অতিরিক্ত থাকে, 2-3 জন হয়, বেশি হয় না। তালহা তাকে ফিরাই দিল যে এটা আল্লাহ রাসূল বাবা, যদি তোমার সাথে কোনো কথা নেই, কিছু নেই, মন খারাপ করে চলে আসলাম। আমি মদিনার বাজারে গেলাম। মদিনায় বাজারে যাওয়ার পরে এক ইহুদি আমার নাম ধরে বলতেছে কাব ইবনে মালিককে খুঁজতেছে।
যে কাব ইবনে মালিককে কথা কইলা বলে বেড়াইতেছে আর বুঝতেছি। হঠাৎ করে আমার সঙ্গে দেখা যায়, তুমি কি কাব ইবনে মালিক? হ্যাঁ আমি। তো তোমার জন্য একটা চিঠি আছে, অমুক দেশের বাদশা চিঠিটা পাঠাইছে, চিঠিটা দিলে। চিঠিটা খুলে দেখে চিঠির মধ্যে লেখা যে কাব ইবনে মালিক তুমি অনেক সম্মানী মানুষ, আল্লাহ তোমারে ভালোবাসে, কিন্তু তোমাদের নেতা মুহাম্মদ তোমারে ভালোবাসে না। নাউযুবিল্লাহ, যে তোমারে ভালোবাসে না, তুমি তাদের ধর্ম ত্যাগ করো, তোমাকে অনেক নির্যাতন করা হচ্ছে, তোমাকে বয়কট করা হচ্ছে, আমাদের দেশে চলে আসো, আমাদের একটি ধর্ম গ্রহণ করো, তোমাকে নেতা বানায় দেবো, তোমাকে সম্মানী ব্যক্তি হিসেবে আমরা সমাজের মধ্যে উপস্থাপন করবো, তোমাকে লাঞ্ছনা করা হচ্ছে। দল বাড়ি করে বিপদের সময় তারা সাথী বাড়াইতে দেখেছে। এরকম লোক এখন আছে না নাই? হ্যাঁ, বিপদের সময় দল বাড়ি করতে চায় না। মুসলমানদের যখন পরীক্ষা হয়, এই পরীক্ষাকে অংশগ্রহণ করে করে পুঁজি করে তাদের ঈমানগুলা হরণ করে। এখন পর্যন্ত বিভিন্ন মিশনারিরা, খ্রিস্টান মিশনারিরা বিভিন্ন পার্বত্য অঞ্চলে তাদের মিশনারি কাজ করতেছে, যে তোমাদের আল্লাহ আল্লাহকে, কিন্তু আল্লাহ তোমাদের যে অবস্থার মধ্যে রাখছো, এই আল্লাহকে আল্লাহ মানা যায় না। আমাদের ধর্ম চলে আসো, মুসলমান খ্রিস্টান হয়ে যাও, অভাব থাকবে না, দুঃখ থাকবে না, তোমাদেরকে টাকা দেব, চিকিৎসা দেব। অনেক ভাই, অনেক মা বোনরা এই দুটাই পাঠিয়ে খ্রিস্টান হয়ে যাচ্ছে, আমাদের কোনো খবরই নাই। আমাদের বাংলাদেশে অপরাধ চলতেছে। কাব ইবনে মালিক আমাকে ওয়াফাত দিলেন, কিন্তু এই অফার আমি এই চিঠিটা আমি চুলার কাছে গিয়ে জ্বালিয়ে দিলাম। আমি ওয়াফাত গ্রহণ করলাম না, যার মধ্যে আছে ইমানের তেজটাকে ধোঁকা দেয়। ধন সম্পত্তি ইমানের কাছে তুচ্ছ, যার ইমানের দাম আছে তার ধন সম্পত্তির কোনো মূল্যায়ন করে না, পরোয়া করে না, ইমানের দাম বেশি। তো বলতেছে এরকম ভাবে আমার 40 দিন অতিক্রম হয়ে গেল, কেউ কথা বলে না। কয়দিন? বয়কট 40 দিন চলতেছে। 40 দিনের মাথায় একজন আসলো, যে কাব ইবনে মালিক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, আজকের পর থেকে তোমার বিবি তোমার কাছে থাকতে পারবে না, তোমার বিবির সঙ্গে বিছানায় ঘুমাতে পারবে না, তোমার বিবি তোমার ঘরে থাকতে পারবে না। কাব ইবনে মালিক বলে, আমি কি আমার বিবিকে তালাক দিব নাকি? না না, তালাক দেওয়ার দরকার নাই, বিবিকে পাঠায় দাও বাপের বাড়ি। কোথায়? বাপের বাড়ি পাঠায় দাও। বলে জীবনের যখন কেউ থাকে না, পাশে থাকে কে? জীবন সঙ্গী। হাজার দুঃখ বেদনা মায়ের সাথে জড়াই বলেন আর যার সাথে জড়াই বলেন, দিন শেষে রাত্রিবেলা সান্ত্বনা দেয় কে? কিন্তু শেষ পর্যন্ত একটা কথা ছিল, খেদমত করার, রান্না করে খাওয়ানো, কথা বলার একজন মানুষ ছিল বিবি। আজকে রাসূল তাকেও বললেন, তাকে বাপের বাড়ি বানিয়ে দাও, তোমার স্ত্রীর সঙ্গে তুমি থাকতে পারবা না। কাব ইবনে মালিক বলেন, এই পরীক্ষার ছিল আমার জন্য খুব কঠিন একটা মুহূর্ত, ঘরে আজকে থাকতে পারবো না। এরকম ভাবে 3 জন দেখি জানা যাচ্ছে। হেলাল ইবনে উমাইয়া ছিলেন একদম বয়োবৃদ্ধ মানুষ, যখন জানা যায় যে স্ত্রীর সঙ্গে থাকা যাবে না, তখন হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূলের দরবারে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল যেমন অসুস্থ, বয়োবৃদ্ধ মানুষ, নিজে চলতে পারে না, নিজের রান্না করতে পারবে না, কাপড়গুলো ধুতে পারবে না, তার সেবা করার জন্য আমাকে খুব বেশি প্রয়োজন, আপনি এরকম কঠিন বিধান দিয়েন না। রাসূল বললেন, তবে শর্ত একটাই, তুমি তার খেদমত করতে পারবা, কাজগুলো করে দিতে পারবা, সহযোগিতা করতে পারবা, কিন্তু তার বিছানায় শোয়া যাবে না। হযরত কাব ইবনে মালিক বলেন, ওই স্ত্রী যখন অনুমোদন পেয়ে গেল হেলাল ইবনে উমাইয়া, তখন আমার স্ত্রী আমাকে বলল যে আপনিও যান রাসূলের কাছে, আমাকে রাখার একটু সুপারিশ করেন না। কাব ইবনে মালিক বলেন, আমি কোন মুখে যাব? আমি তো হৃষ্টপুষ্ট শক্তিশালী যুবক, আমি তো নিজের কাজ করতে পারি, আমি তো হেলাল ইবনে উমাইয়ার মতো না, আমি যেতে পারবো না। যাই নাই, স্ত্রীকে বিচ্ছেদ করা দেওয়া হলো, 50 দিন অতিক্রম করা হলো। কয়দিন? 50 দিন। হেলাল ইবনে উমাইয়া বলেন, আমি ফজরের নামাজ পড়ে এখানে বসেছিলাম, রব্বুল আলামিন আয়াত নাযিল করে দেন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, وعلى الثلاثة الذين خلقوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه। রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেয় ওই 3 জনের ব্যাপারে, যে 3 জন তাবুক যুদ্ধের পিছনে রয়ে গিয়েছিল,
তাদের কাছে দুনিয়াটা আমি সংকীর্ণ করে দিয়েছিলাম, দুনিয়াটা বিস্তর থাকা সত্ত্বেও জমিনকে আমি সংকীর্ণ করে দিয়েছিলাম এবং তাদের জীবনকে আমি দুর্বিষয় করে দিয়েছিলাম। এই পর্যন্ত যে তারা এই ধারণা করতে পেরেছে, অনুধাবন করতে পেরেছে, অনুশোচনা করতে পেরেছে যে আল্লাহর জমিন ছাড়া, আল্লাহ ছাড়া আমাদের কোনো আশ্রয়স্থল নেই, আমাদের কোনো বরস্থল নেই। যখন তাদের এই অনুভূতিটা আসলো, আর আমার কাছে গভীর রাত্রে দুনিয়ার মানুষগুলো যখন ঘুমাইয়া যায়, তখন ফুপিয়ে ফুপিয়ে কাব ইবনে মালিক যখন আমার কাছে দোয়া করতো, ইয়া রাব্বুল আলামিন, দুনিয়াটা আমার জন্য সংকীর্ণ করেছে, দুনিয়াটা আমার জন্য প্রশস্ত করে দাও। সবাই যেন আমার সঙ্গে কথা বলে, তুমি মালিক ছাড়া আমার কোনো মালিক নাই। এভাবে প্রতি রাত্রে কান্না করতো। দিনের বেলায় করতো, অবস্থান দেখতো, রাত্রিবেলা আল্লাহর দরবারে কান্না করতো, আল্লাহর দরবারে কান্না করতো। আল্লাহ বলেন, যখন তাদের অনুশোচনা আসে গেল, বোধ আসলো যে আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কোনো অভিভাবক হতে পারে না, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া তাদেরকে আশ্রয় দেওয়ার মতো কোনো লোক নেই। এই পর্যন্ত যখন তাদের কোনো ধর্ম চলে আসলো, 40 দিন পরে যখন 50 দিনের মাথায় অবতীর্ণ হলো, রব্বুল আলামিন জানিয়ে দেয়, আমি তাদেরকে তাদের তাওবাগুলো কবুল করলাম, তাদেরকে মাফ করে দিলাম, তারা যেন ফিরে আসতে পারে। তার থেকে আল্লাহ তাআলা চলে দিলেন, তবু তাদের দাওয়াগুলো কবুল করলাম, দিয়ে তবু যেন তারা ফিরে আসতে পারে। ইন্নাল্লাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয় রব্বুল আলামিন দয়াশীল, ক্ষমাশীল, মাফ করনেওয়ালা। রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করে জানায় দেয়, এই রব্বুল আলামিন এই আল্লাহ আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না? এই আল্লাহ আছে না নাই? তাহলে আমরা যে হাজারটা গুনাহ করছি, আমরা যে নামাজ পড়ছি না, জিনা করছি, ব্যভিচার করছি, অপরের সম্পদগুলো লুণ্ঠন করছি, আত্মসম্পদ অন্যের সময় ভোগ করছি, সম্পদগুলো ভোগ করছি, মানুষের জুলুম করছি, গালি দিচ্ছি, অন্যায় করি কি করি না? এই সাহাবীর কি খুব বড় দোষ ছিল এই তিনজনের? তেমন কোনো দোষ না, শুধু যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাবুক যুদ্ধে, ইতিপূর্বে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, শুধু একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, কিন্তু অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, কোনো কারণে করতে পারে নাই। নামাজ ছেড়ে দিছিল, রোজা রাখে নাই, আরেকজন মানুষকে হত্যা করছিল। আমরা এগুলা সব কিছু করছি, করার পরও আমরা আল্লাহর কাছে তওবা করছি না। তওবা করার পর যদি করতে পারি, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? হ্যাঁ, এই তওবা করতে রাজি আছেন তো? থাকতে হবে, একদিনে দুই দিন হয় না। আল্লাহ নবী সাহাবী যাদের সঙ্গে সরাসরি ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি। তারা যদি ছোট্ট একটা ভুলের কারণে যদি এত 40 দিন 50 দিন পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হতে হয়, আর আমরা যে গুনাহগুলো করছি এগুলোর জন্য তাওবার প্রয়োজন আছে না নাই? অনেক বেশি। তাওবা করতে হবে। ভুল ত্রুটি মানুষের দ্বারা হয়ে যাবে, কিন্তু তাওবা করে গুনাহগুলো মাফ করাতে হবে। রাসূল বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যে গুনাহ করার পরে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে। এখন বলেন, আমাদের নিষ্পাপ কেউ আছে? সম্ভাবনায় নেই, চিন্তার বাইরে, কল্পনার বাইরে। তওবা করা অত্যন্ত দরকার। একাকী নিভৃতে তওবা করবেন গুনার জন্য। কখনোই গুনাহ হয়ে গেলে, এই গুনাহ যদি আপনাকে পীড়া দেয়, এই গুনাহ যদি আপনাকে শান্তিতে ঘুমাতে না দেয়, বুঝতে হবে আপনার মধ্যে ঈমান নাড়াচাড়া করতেছে। ঈমান কি করতেছে? নাড়াচাড়া করতেছে। বলেন, আমি ফজরের পরে যখন ঘুমালাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন। সাহাবায়ে কেরাম দলে দলে আসতে লাগলেন, কেউ ঘোড়া দিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ দৌড়ে, কেউ পাহাড়ের উপরে ঘোষণা করলেন। কাব ইবনে মালিক, খালিদ ইবনে উমাইয়া, তাদেরকে রব্বুল আলামিন মাফ করে দিলেন। এই ঘোষণা যখন আমার কাছে দিয়ে এসে দিলেন, কাব ইবনে মালিক বলেন, আমি তাকে এত খুশি হইলাম, সরাসরি সিজদায় পড়ে গেলাম। সিজদায় পড়ে গেলাম, সিজদা থেকে উঠে যে আমাকে সংবাদটা দিল, তাকে খুশি হয়ে আমার জামাগুলো ধুয়ে তারা দিয়ে দিলাম। না, ওটা তোমার উপহার, তুমি আমার সংবাদটা দিছো, এই জন্য তোমার উপহার তোমাকে দিয়ে দিলাম। তোমার অবস্থাটা ওই সময় বলে যে আল্লাহর কসম, কসম কে বলে সরাসরি হাদিসের মধ্যে, আল্লাহর কসম ওই সময় এই কাপড়টা ছাড়া আমার কোনো কাপড় ছিল না। তখন যখন তাকে উপহার দিয়ে দিলাম, পরক্ষণে খেয়াল করলাম, আমাকে যখন আল্লাহ মাফ করেছেন, রাসূলের সঙ্গে দেখা করা দরকার। রাসূলের সঙ্গে দেখা করবো, থেকে আমার জামানায় খালি করে দেওয়া যাবে না। আরেকজনের কাছ থেকে আমার দান দিলাম, দান নেওয়ার পর আমি রাসূলের কাছে গেলাম, গিয়ে দেখলাম রাসূল মুস্কি মুস্কি হাসতেছে, চেহারা উজ্জ্বল হয়ে আছে। কি অবস্থা? মুবারকবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, রব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। খুশিতে আত্মহারা হয়ে গেল।
কাব ইবনে মালিক বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যের উপর অটল অবিচল থাকার কারণে রব্বুল আলামিন আমাকে maaf করেছেন। তাহলে শুনে রাখুন, রব্বুল আলামিন আমাকে যতদিন হায়াত দান করবেন আমি সত্যের উপরে অটল অবিচল থাকবো, বিন্দুমাত্র পিছপা হব না। এখন বলেন, আজকে থেকে শপথ করা যায় না যে সত্য কথা বলবো, সদা সত্য বলবো, এ কথাটা করা যায় তো? সাময়িকভাবে বিপদ আসতে পারে, সত্য বললে হয়তো আপনার জেল জুলুম নির্যাতন অথবা সাময়িক বিপদে আসতে পারে, কিন্তু শেষ দেখবেন, সর্বশেষ দেখবেন আপনি জিতে গেছেন। সত্যের উপর অটল থাকলে রাসূল বলেন as-sidqu yuhlik, সত্য মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস করে দেয়। মিথ্যা ধ্বংস করার জিনিস। মিথ্যা কোন সময় আপনাকে মুক্তি দিতে পারবে না। একটা মিথ্যা বলবেন, এই মিথ্যা ঢাকার জন্য 10টা মিথ্যা আপনাকে বলতে হবে। আর সত্যের উপর থাকবেন, সাময়িক যন্ত্রণা আসবে, এরপরে দেখবেন অবস্থা ফাইসালা রায় আপনার পক্ষে চলে আসছে। উনি শপথ করলেন, আমি জীবনে মিথ্যা বলবো না, আর আমার খুশিতে আমার জীবনের সকল সম্পদগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। রাসূল বলেন, হে কাব, পুরা সম্পত্তি তুমি দান করো না, কিছু সম্পত্তি তুমি রেখে দাও, মাত্র চলতে হবে, বাঁচতে হবে, কিছু সম্পত্তি দান করো। কিছু সম্পত্তি দান করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দানগুলো কবুল করলেন। এবং মুহতারাম হাজরিন, তো কাব ইবনে মালিক ওনাদের অনেক বড় মুসিবত আসছে সামান্য একটা পরীক্ষার কারণে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আল্লাহকে খুশি করেছেন, রাসূলকে খুশি করেছেন। আর মুনাফিকের দল যারা বানায় বানায় মিথ্যা বলছিল, তাদের অবস্থা কি হয়েছিল? তাদের অবস্থান কোথায় হবে জানেন? জাহান্নামের একেবারে নিচে, জাহান্নামের একেবারে নিচে। এই জন্য সত্যের উপর থাকবো, সত্য কথা বলবো, এবং তাওবাকারীদের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হতে হবে। রব্বুল আলামিন এই আয়াতের লম্বা 3 আয়াতের পরে বলে দিয়েছেন, এই ঘটনা সূরা তাওবার মধ্যে উল্লেখ করেন 17 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত। শেষের শব্দ হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের সাথে থাকো, নিজে সত্যবাদী হও, তাদের সঙ্গে থাকো। রব্বুল আলামিন আমাদেরকে সত্যবাদী বান্দা হিসেবে কবুল করুন এবং